ব্যাপারটা কি হলো বলুন তো? কি গেরো, হ্যাঁ ঘুমলুম তো ঘুমলুম এই গ্রিন রোডে। নাটক কখন শেষ হয়ে গেছে, এই নায়ক নায়িকা মানে শাহজাহান জাহানারা সব ঘুমা, আর আমি থ্রিলার কিনা এই গ্রিন রুমে ডাক দেখে ঘুমাচ্ছি। রামবে, রামবে, এই রামবে, নির্ঘাত মেন গেটে তালা পড়ে গেছে। অপচয়, অপচয় বাবা, অপচয় বুঝলেন। এখন যদি কেউ এসে বলে আমাকে রজনী চ্যাটার্জি, মানে আমাকে যদি কেউ বলে রজনী চ্যাটার্জি অনেকদিন তো হলো মদ খাটা ছেড়ে দিই, 68টা বছর এক পা করে এগিয়ে চলেছি মৃত্যুর দিকে। এখন আর আমার জীবনে সকাল নেই, দুপুর নেই, সন্ধ্যা ফুরিয়ে গেছে, এখন শুধু মাঝরাত। এমন সময় রজনী চ্যাটার্জি হঠাৎ করে বলে উঠলে আমাকে তো ছেড়ে দাও, লাস্ট প্লেতে আমি ওই সিনটাতে প্লে করবো না। কিন্তু কাটেন তো উঠবে, শ্মশান ঘাট, পরিচিত বন্ধু বান্ধব, ওপরে দূত এসে দাঁড়িয়েছে উইংসের পাশে। 45টা বছর রজনী বাবু, থিয়েটারের জীবনে আমি একা। মাঝরাত্রে মদ খেয়ে স্টেজে একা একা দাঁড়িয়ে কি ফান করছি, বিক্রি করে কি করছি কেন জানেন? কেন জানেন? এইসব এই মাতালটা জড়তো, মাতালটা জড়তো। আচ্ছা এখান থেকে ওইদিক থেকে দেখা যায় না? না দেখা যায়, হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে ওই যে থিয়েটার, ওই যে দেখতে পাচ্ছি ওই ব্যালকনি, ওই তো ফার্স্ট বক্স, ওই যে সেকেন্ড বক্স, ওই তো ফোর্থ বক্স, থার্ড বক্স, ওগুলো তো দেখা যাচ্ছে। কিরকম যেন সব অন্ধকারে সব বের রয়েছে না ওরা। আগে আমি 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 কে 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 তুমি নাম বলো, নাম বলো। আগে আগে আমি কালীনাথ, আপনাদের প্রমটা। কালীনাথ, তুমি তুমি কালীনাথ, তুমি কালীনাথ, এত রাত্রে এখানে কি করছো? আগে আমি রোজ রাত্রে এখানে ঘুমাই, কি জানো না? আপনি বাবুন সন্তান, আপনাকে নিচে কথা বলবো না, আপনি কথাটা কাউকে বলবেন না দয়া করে চ্যাটার্জি মশাই, আমার ঘুমানোর কোনো জায়গা নেই। কালীনাথ তুমি, তুমি না না আমি কাউকে বলবো না। জানো তো কালীনাথ আজকে কি হয়েছে? এই সন্ধ্যেবেলা যে শোটা ছিল আমি সেখানে 7 বার ক্ল্যাপ দিয়েছি। ওই একজন তো বলে উঠলো, দেখি ভাই অ্যাক্টিং কাকে বলে, একে বলে অ্যাক্টিং। ওই সামনের থেকে একজন তো বলে উঠলো রজনী চ্যাটার্জি, রজনী চ্যাটার্জি, পড়া হাতি লাখ টাকা। আর বুঝতে পারছো আমার বাবির কথা ভালোবাসে, হ্যাঁ বুঝতে পারছো, হ্যাঁ ভালোবাসে না। কিন্তু যতক্ষণ এই স্টেজের উপর দাঁড়িয়ে আছি ততক্ষণ তো আমার পড়বে, তারপর তো যে যার মতো বাড়ি চলে যায়। তখন কি আর কেউ বলে পুরো মতালটাকে চলুন না রজনী বাবু আপনাকে বাড়ি দিয়ে আসি, কেউ বলে? কেউ বলে না, কেউ বলে না। রজনী বাবু চলুন আপনাকে আমি বাড়ি দিয়ে আসি। বাড়ি কেন? কার বাড়ি? বাড়ি কোথায়? কেন চাচ্ছি আপনার বাড়ি কোথায়? আপনি মনে করছে না? হ্যাঁ না মনে করছে, কিন্তু কি জানো তো কালীনাথ, আমার বাড়ি তো ভালো লাগে, আমার তো কেউ নেই, বউ নেই, ছেলে মেয়ে নেই, সঙ্গী সাথী কেউ কোথাও নেই, আমি তো একা। এই দুপুরের উত্তপ্ত মাঠে বাতাস যেমন সঙ্গীহীন, যেমন একা, আমি তো একা। আদরের দুটো কথা বলবে কেউ, অবশ্য কেউ কি আছে? মনে গেলে কোথাও জল দেওয়া কেউই নেই আমার। আর এইসব কথাগুলো যখন আমি ভাবি না, তখন আমার বুকের ভিতর থেকে আমি হুজুম করে আসে। তখন কিন্তু ভালোবাসে কিছু কথা বলে আমাকে, কিন্তু বলে তুমি রজনীবাবু আপনাকে বাড়ি কার কি চাই, কিন্তু আমি তো একটা মানুষ, আমি তো মানুষ কালীনাথ, তোলা জ্যান্ত একটা মানুষ, তাই না? কালীনাথ, কালীনাথ তোমার মনে আছে আমার সেই সমস্ত দিনের কথা, যখন আমার তখন অনেক দাম অনেক প্রতিপত্তি, মনে আছে? মনে আছে? মনে আছে? মনে তো থাকবেই। জানো তো শুধু দিনগুলো যেন কোথায় হারিয়ে গেল, শেষ হয়ে গেল আমার জীবনের সব কটা ভালো ভালো কথা। কালীনাথ একেবারে নিঃশেষ করে দিয়ে দিল আমাকে। প্রথমে যখন আমি বুঝতে পারি, আমি প্রথমে সত্যিই বুঝতে পারিনি, তারপর একদিন যখন মাঝরাত্রে আমি স্টেজে, এই থিয়েটারের স্টেজে এসে দাঁড়ালাম, ওই থিয়েটারের ব্যাক ওয়ালের দিকে তাকালাম, তখন যেন আমার চোখের সামনে আমার জীবনের সবকটা খাতা শুধু মেলে ধরল। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের কালো গভীর অক্ষরে লিখে দিয়ে গেল আমার 45 বছরের জীবনের করুণ ইতিহাস। কি জীবন কালীনাথ, কি জীবন! ওই অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট, অথচ স্পষ্ট করে দেখতে পেলাম আমার চোখের সামনে দিয়ে এক এক করে পার হয়ে যাচ্ছে আমার জীবন।
যৌবন, আদর্শ, সম্ভ্রম, প্রেম, নারী, নারী, একটা মেয়ে, জানো তো কারিনা, একটা মেয়ে, আমার তখন বয়স খুব কম, বুঝলে তো, আমি সবে এই লাইনে এসেছি, তখন আমার শরীরে মনে টকবক করছে উৎসাহ, উত্তেজনা, তো মেয়েটা আমার অভিনয় দিয়ে তখন ফেরে পড়ে গেল। খুব সুন্দর মেয়ে, জানো তো, তার বড় লোকের মেয়ে, বিশ্বাস করো, সুন্দরী, লম্বা, ছিপছিলি, খুব সুন্দর বোনটা, আর তার মধ্যে কোথায় যেন একটা আগুন চাপা ছিল, ওই যে গ্রীষ্মের বিকেল বেলা পশ্চিমের আকাশের মেঘ যে আগুনটাকে চেপে রাখে, ঠিক সেই আকাশ। তোমাকে আমি কি করে বোঝাই তার সেই কালো টানা টানা দুটো চোখ রাতের অন্ধকারে, তখন আমি ভাবতাম না, তখন মনে হতো যেন একটা অন্য দিনের আলো। আমি মরে যাবো কালীনাথ, কিন্তু কোনোদিন ভুলতে পারবো না, কি আশ্চর্য তার ভালোবাসার কথা। তারপর সময় এগুলো যা হয়, আমরা ঘনিষ্ঠ হলাম, তখন নাটক অ্যাক্টিং মানে একটা বিরাট ব্যাপার, মনে আমার তখন উত্তেজনা, উৎসাহ, নির্ভরতা। একদিন ওকে আমি বলে ফেললাম, অনেকদিন তো মেলামেশা করছি, চলো না এবার আমরা বিয়ে করি। কি বললে জান, বললো চলো তোমার সাথে বিয়ে করি, তোমাকে আমি খুব ভালোবাসি, কিন্তু বিয়ে করার আগে তুমি থিয়েটার করাটা ছেড়ে দাও। থিয়েটার করাটা ছেড়ে দেবো কেন? কারণ সে তো বড় লোকের বাড়ি সুন্দরী মেয়ে, তুই নাট্যকর্মীদের সঙ্গে তার প্রেম করা সারা জীবন মানা, কিন্তু বিয়ে নইব চল। আমার তো খুব ভালো মনে আছে, একদিন আমি থিয়েটারে একটা হাসির নাটকে অভিনয় করছি, তখন স্টেজে দাঁড়িয়ে অ্যাক্টিং করছিলাম, তখন হঠাৎ যেন আমার চোখ দুটো খুলে গেল, বুঝতে পারলাম নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প। এই কথা যারা বলে তারা একটা গাধা অভিনেতারা আসলে একটা চাকর, একটা ক্লাউন, একটা ধোকা ছাড়া কিচ্ছু না। যখন প্রত্যেকটা মানুষ খেটে ঘুরে আমাদের এখানে আসে দেখতে, আমাদের নাট্যওয়ালাদের কাজ কি জানো, তাদেরকে আনন্দ দেওয়া। নাট্য করার আগে একটা পবিত্র শিল্প, এই পবিত্রতার নামাবলীটা সেদিনকে রাত্রিবেলা হঠাৎ আমার সামনে ফাঁস হয়ে গিয়েছে। হঠাৎই জানো তো রাত্রিবেলা এই ঘটনাটা ঘটল। তারপর কি হলো, আমার কিন্তু ভালো লাগতো না, বাজে খাস্তা পচা না থেকে আমি অভিনয় করতে থাকতাম, ওই জোগাড়ের চরিত্র, গ্রামের চরিত্র, বুঝলে তো। এসব দেখে দেশের জ্ঞানীগুলিরা কি বললো জানো, তাই এই সমস্ত অভিনয় দেখে দেশের ছেলে ছোটরা নাকি সব গোল্লায় যায়। আবার এরাই যখন আমি স্টেজে গেতাম, এই সমস্ত পাঠটা থেকে বলতে যান, আহা কি সুন্দর কি ট্যালেন্ট, আরে সারা দুধ বিকুচি করার জন্য ট্যালেন্ট। তারপর বয়স বাড়লো, চটকটা কমে গেল, গলায় সেরকম ভ্যারিয়েশন আনার ক্ষমতাটা কমে গেল। একটা নতুন চরিত্র পেলে তাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে বোঝানোর একটা প্রেজেন্ট করার কি ব্যাপার, সেটা আস্তে আস্তে চলে যেতে থাকলো। থিয়েটারের দেওয়ালে কার জন্য অদৃশ্য কালো হাত অঙ্গারের দেওয়ালে গিয়ে লিখে এলো, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যু, করুণ সংবাদ। করুণী ঘটে, অনেক রাত হয়ে গেল, তুই যা ঘুমিয়ে পড়ে যা, আমি একটুখানি ম্যাচ দিয়ে তাড়াতাড়ি আছি, তুই ঘুমিয়ে পড়ে। Life's but a walking shadow. A poor player, he starts and fades his thoughts upon the stage, and then he's heard no more. It is a tale and told by an idiot with the full of sound and fury, signifying nothing. নানা রঙের